দেখো এইবার আমরা মোটামুটি নতুন হিটারটা লাগিয়ে ফেলেছি। তো এর মধ্যে দেখতে পাচ্ছ আমাদের একটা ওয়াটার ওভারফ্লো পাইপ, ঠিক আছে। এই ওভারফ্লো পাইপটা যেহেতু জয়েনিং পয়েন্ট নেই, তাই একটা কপার টিউব দিয়ে আমি এটাকে জয়েন করে দিয়েছি। কপার টিউব দিয়ে জয়েন করে দেখো হিটিং ট্যাঙ্কের যে পয়েন্ট ওভারফ্লো পাইপ ওর সঙ্গে জয়েন করে দিয়েছি। এছাড়া নিচে দিয়ে একটা ড্রেন পাইপ অলরেডি ছিল, এটা ইনবিল্ট হিটারের সঙ্গেই ছিল এবং সেটাকে লাগিয়ে দিয়েছি। তার সঙ্গে দেখো এর ওপর দিয়ে একটা গরম জলের আউটলেট পাইপ লাইন, যেটা আমাদের হিটিং ট্যাঙ্কের সঙ্গে জয়েন করা রয়েছে, সেটা আমরা করেছি। এবং যেহেতু এর একটু সাইজটা ছোট, তার জন্য আমরা এটাকে তার দিয়ে বেঁধে দিয়েছি, যাতে পরবর্তী ক্ষেত্রে নাড়াচাড়া পেয়ে এটা খুলে না যায়। এইভাবে আমরা পাইপ লাইনগুলো জয়েন করে ফেলেছি। এবং তাছাড়াও আর একটা ভেতর দিকে জয়েনিং আছে, দেখো এই জয়েনিংটাও আমরা করে ফেলেছি। তো করার পর এরপর আমাদের ইলেকট্রিক্যাল কানেকশান যোগ করার কথা, ঠিক আছে। ওকে, দেখো এবার ইলেকট্রিক্যাল কানেকশান জুড়ব। তো এবার যা দেখতে পাচ্ছ অলরেডি হিটারের তারগুলো আমরা জয়েন করে ফেলেছি। হিটারের একটা টার্মিনাল জ্যাকটা ভালো করে লাগানো যায়নি, তাই ব্ল্যাক টেপ দিয়ে এটা ইনসুলেশন করে দিয়েছি। এবং দেখো হিটারের আর একটা টার্মিনালস আছে কোথায় না, দেখো এর ভেতর দিকে আরেকটা টার্মিনালস রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই টার্মিনালসটা আমরা জয়েনিং করে দিয়েছি। এছাড়া রয়েছে ওভারলোড প্রোটেক্টর বা অনেকে থার্মোস্ট্যাট সুইচও বলে, এর তারগুলো আমরা জয়েন করে নিয়েছি। এবার বডি রেডি করার পালা, বডি রেডি করে টেস্টিং করতে হবে।
তো দেখতে পেলে একটা ওয়াটার কুলার বা ওয়াটার ডিসপেন্সারে কাম রেফ্রিজারেটর, মিনি রেফ্রিজারেটরে যখন শীর্ষে একটা দরজাটা খুলে দেখিয়ে দাও। হুম হ্যাঁ, না বন্ধ করে দাও। মিনি রেফ্রিজারেটর বা ওয়াটার ডিসপেন্সারে আমরা হিটিং ট্যাঙ্ক চেঞ্জ করলাম। এরপর আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এটার মাধ্যমে তোমরা বিভিন্ন রকম ওয়াটার ডিসপেন্সার বা ওয়াটার কুলারে কাজ করতে পারবে আশা করি। হ্যাঁ, মানুষ দরজাটা বন্ধ করে দিয়ে চলে এসো।